এখন আপনি জানেন হাসান জাহাঙ্গীরের নায়িকা মৌসুমী। এখন ভাই সম্মান নিয়ে তোকে চিন্তা করে না, চিন্তা যদি করতো তাহলে আজকে এই অবস্থা হইতো না ইন্ডাস্ট্রির। বাপ্পারাজ উনি কেন আসলো আর কেন গেল আমার মাথা ঢুকতেছে না। হ্যাঁ, থাকা উচিত ছিল, উনি নায়ক, রাজ রাজ্জাকের সন্তান, তার একটা এখানে পজিশনে যাওয়ার দরকার ছিল। আসবে না, নির্বাচন করবে না। আর যারা আছে তারা মোটামুটি বাংলাদেশের বাইরে, জাহিদ খান নাই, নিপুণ নাই, অনেকে নাই, মিশাবাই নাই। নিশাবাই বাংলাদেশে আছে কিন্তু নির্বাচনে নাই। ভাই উনি কেন আসলো আর কেন গেল আমার মাথা ঢুকতেছে না। বাপ্পারাজ আসছে, ঠিক আছে, নির্বাচন করবে শুনলাম, ওই প্যানেল থেকে দাঁড়াবে, কিন্তু পরে শুনে উনি সরে গেছে। এখন কেন সরছে এটা ওনাদের প্যানেলে জানে, আমরা তো আর জানি না। হ্যাঁ, থাকা উচিত ছিল, উনি নায়ক, রাজ রাজ্জাকের সন্তান, তার একটা এখানে পজিশনে যাওয়ার দরকার ছিল। আসলে পালা বদল হচ্ছে সব জায়গায়। কি করবে, ডিপজল সাহেব আসবে না, নির্বাচন করবে না। আর যারা আছে তারা মোটামুটি বাংলাদেশের বাইরে, আসতেছে না, যদি এদেশে কোনো মামলা টামলা খায়, ভয়ভীতি আছে। এখন ভাই সব জায়গায় চেঞ্জ হয়ে আসছে। যেন মান্নার নায়িকা ছিল মৌসুমী, এখন আপনি জানেন হাসান জাহাঙ্গীরের নায়িকা মৌসুমী। এই যে কত চেঞ্জ, এইদিকে আসতে হবে, আপনাকে এগুলো মানতে হবে, কিচ্ছু করার নাই। এখন ভাই সম্মান নিয়ে তোকে চিন্তা করে না, চিন্তা যদি করতো তাহলে আজকে এই অবস্থা হইতো না ইন্ডাস্ট্রি আর ভালো থাকতো। কেউ সম্মান করে না, সবাই মানে আমি এত টাকা পাইলাম, এটা কিসের বিজ্ঞাপন সে চিন্তা করবে না, করে আলাইলাম, টাকা তো পাইছি।